নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। বাস্তু ভিশনস উইথ সুস্মিতার আরও একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা সবাই ভালো থাকুন, আর ভালো থাকার জন্যই তো আপনাদের সাথে কথা বলা, এটা আপনারা জানেন। আজকে একটা ছোট্ট ব্যাপার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাড়ির ছাদ, যেটা প্রায় প্রত্যেক ক্ষেত্রেই মানুষ কিন্তু খুব একটা গুরুত্ব দেন না। এই জায়গাটারও কিন্তু অবশ্যই গুরুত্ব আছে যদি আপনি বাস্তুর সঠিক নিয়ম মানেন। বাস্তুর সঠিক নিয়ম মানতে গেলে অবশ্যই আপনাকে জানতে হবে ছাদের স্লোপিং কোন দিকে হওয়া উচিত। আপনার নিজস্ব যদি বাড়ি থাকে তাহলে অবশ্যই, যদি আপনি কোনো অ্যাপার্টমেন্ট বা কোনো রকমভাবে কোনো মানে ফ্ল্যাট কালচারে থাকেন তাহলে তো সেটা আপনার পক্ষে পসিবল নয় অ্যাপ্লাই করা। বাট বহু মানুষ আমরা রয়েছি যারা শহরে, শহরতলিতে বিভিন্ন জায়গায় থাকি, যাদের নিজস্ব ছাদটা কিন্তু বড্ড প্রিয়। আপনি সেখানে গাছের টব রেখেছেন, সুন্দর করে একটা গার্ডেন করেছেন সেই ছাদের ওপরেই, ওয়ারাজ আপনার বাড়ির আশেপাশে হয়তো খুব একটা জায়গা নেই, বাউন্ডারি ওয়ালের পাশেই আপনার হয়তো কনস্ট্রাকশন উঠে গেছে। ছাদটাকে সুন্দর করে সাজাবার জন্য ছাদের থেকেও যে পজিটিভ ভাইব্রেশন আমরা পেতে পারি সেটাকেও কিন্তু জানতে হবে। ছাদের স্লোপিং অবশ্যই পূর্ব দিকে বা উত্তর দিকে থাকা উচিত। অর্থাৎ যে প্লাম্বিংটা মানে পাইপলাইন্স যেগুলো নামবে সেগুলো যদি পূর্ব দিক বা উত্তর দিক থেকে মানে রেন ওয়াটারটা ড্রেন আউট হয় তাহলে সেটা সব থেকে ভালো। ছাদে আমরা ওভারের ট্যাঙ্কটা রাখি, কিন্তু এই ওভারের ট্যাঙ্কটাকে কোন দিকে রাখবো সেটাও কিন্তু একটা বাস্তু রুলস আছে। বাস্তু গাইডেন্স বাড়ির ফান্ডামেন্টাল থেকে শুরু করে সব কটা পয়েন্ট কিন্তু আমাদেরকে বুঝিয়ে দেয়। যদি সেটাকে ঠিকমতো অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু আমরা অনেকটা ভালো থাকতে পারি, মেন্টালি, ফিজিক্যালি, এবং আমাদের জীবনের অনেক বাধা বিপত্তি কিন্তু কাটতে পারে। যেমন ধরুন, যাদের বাড়ির ওভারের ট্যাঙ্ক একদম সাউথ ইস্ট কর্নারের ওপরে, বা যাদের ওভারের ট্যাঙ্ক নর্দার্ন সাইডে রয়েছে বা পূর্ব দিকে রয়েছে, তাদের বাড়িতে মানসিক সমস্যা প্রচুর পরিমাণে দেখা যায়। প্রচণ্ড পরিমাণে তাদের মধ্যে একটা স্ট্রেস, ভীষণভাবে সমস্যা ইত্যাদিগুলো কিন্তু দেখা যায়। এবং তার সাথে সাথে তাদের আর একটা ব্যাপারও দেখা যায়, ঘরের মধ্যে একটা অশান্তিকর পরিবেশ। সব কিছুতেই সবাই যেন একটা ইরিটেশন, সবার মধ্যে একটা রাগারাগি ভাব, সবার মধ্যে একটা বিরক্তি ভাব, এই ব্যাপারগুলো কিন্তু দেখা যায়। কিন্তু এই ওভারের ট্যাঙ্ক অ্যাকচুয়ালি থাকার কথা হচ্ছে দক্ষিণ পশ্চিম কর্নারে। আপনি যখন ওভারের ট্যাঙ্কটা বানাবেন আপনার ছাদের ওপরে, তখন সেটা যদি দক্ষিণ পশ্চিম কর্নারে বানাতে পারেন খুব ভালো। আদারওয়াইজ সিঁড়ির মাথার ওপর, অ্যাকচুয়ালি সিঁড়ি তো রাখে দক্ষিণ পশ্চিম দিকে, সিঁড়ি যাদের বাড়িতে দক্ষিণ পশ্চিম দিকে তাদের রিলেশনশিপ কিন্তু ভালো থাকবার কথা। তবে হ্যাঁ, কখনো একটা মাত্র পয়েন্টের ওপর নির্ভর করে জীবনের সমস্ত ক্যালকুলেশনকে মেলানো যায় না। জীবনের সমস্ত ক্যালকুলেশনকে মেলাতে গেলে কিন্তু সবকটা পয়েন্টকে দেখতে হয়। যেমন একজন মানুষকে যখন আমি বিচার করি, তার অ্যাস্ট্রোলজিক্যাল বিচারও যেরকম প্রয়োজন, তার বাস্তুটারও কিন্তু বিচার ভীষণভাবে প্রয়োজন। না হলে কিন্তু জীবনের অনেক ক্ষেত্রে অনেক সমস্যা অ্যারাইজ করতে পারে। ছাদের মতো একটা ব্যাপার, গার্ডেনিং করেছেন আপনি, চারিদিকে সাজিয়ে রাখুন, তবে চেষ্টা করুন যত আপনি পূর্ব দিকে বা দক্ষিণ দিকে এই সমস্ত দিকে যদি গাছ রাখতে পারেন তাহলে সেটা খুব ভালো। আপনার গার্ডেনিংটা যদি সেদিকে হয় খুব ভালো। আর ড্রেনেজ সিস্টেমটাও অবশ্যই পূর্ব দিক বা উত্তর দিক থেকেই রাখা উচিত। আর বাড়িতে যেটা আপনার ছাদের ওপরে ওভারের ট্যাঙ্ক থাকবে, মানে যেটাতে জল রিজার্ভ করা থাকবে, সেটা আপনি দক্ষিণ পশ্চিমে করবার চেষ্টা করুন। ছাদে আপনি দুটো চেয়ার নিয়ে বসতেই পারেন, চেষ্টা করুন সেটাকে পূর্ব দিকে রাখবার চেষ্টা করুন। যদি মেটাল কিছু কনস্ট্রাকশন আলাদা করে করে থাকেন, একটা দোলনা রেখে থাকেন, সেটাকে চেষ্টা করুন পশ্চিম দিকে রাখবার। এই ছোট ছোট পয়েন্টগুলোকে মানলে কিন্তু আমরা জীবনটাকে অনেক সুন্দর করতে পারি। দেখুন, ছাদের সব কিছুকে বারবার ধরে পরিবর্তন করা সম্ভব নয়। একবার আপনার বাড়ি তৈরি হয়ে যাবার পর সেটাকে আবার সেই জায়গাটাকে টোটালি ডেমলিশ করে আবার নতুন করে তৈরি করা, এটা অনেক খরচা সাপেক্ষ ব্যাপার। আর বিশেষত আমি কিন্তু আমার এত বছরের কেরিয়ারে কখনো কাউকে বলি না অতিরিক্ত খরচা সাপেক্ষ কিছু করে তারপর সেখানে আবার নতুন করে কনস্ট্রাকশন করে কিছু করবার। কারণ প্রত্যেকটা মানুষই আমাদের মতো এরকম বাস্তুবিদদের কাছে একটা রুলসটাকে জানতে চান। প্রথম থেকে যদি ফলো করেন তাহলে তো খুব ভালো, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু যদি সেটা আপনার বাড়ি অলরেডি রয়েছে, বাড়ির ওভারের ট্যাঙ্ক উল্টো দিকে রয়েছে, বা এর সাথে রিলেটেড আরেকটা পয়েন্ট একটু বলে রাখি, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার। যদিও আজকে আমি একটু ছাদের কথা বলছি, কিন্তু তার সাথে একটা ছোট্ট পয়েন্ট, কারণ এটা রিলেটেড, ওভারের ট্যাঙ্কের সাথে রিলেটেড হচ্ছে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারও। আন্ডারগ্রাউন্ড রিজার্ভার কিন্তু আবার আপনার দক্ষিণ পশ্চিমে করলে চলবে না, কারণ আমরা জানি আমাদের ভূমিতে, আমাদের বাস্তুতে দক্ষিণ পশ্চিমের যে স্থানের অধিপতি, যে গ্রহ, যে প্ল্যানেট, সেটা হচ্ছে রাহু।
অর্থাৎ রাহুকে কিন্তু আপনার বাড়িতে স্থান দিলে চলবে না, তার কারণ রাহু ভীষণভাবে জীবনে সাডেন ভীষণভাবে মানে চেঞ্জেস নিয়ে আসে। আমাদের যখন লাইফ একটা সুন্দরভাবে চলছে আমরা অবশ্যই চাই সেই গ্রাফটাকে ওপরের দিকে তোলবার, কখনোই সেটাকে আপ ডাউন ফ্ল্যাকচুয়েট কিন্তু করতে চাই না। তাই দক্ষিণ পশ্চিমে কিন্তু অবশ্যই কোনো আন্ডারগ্রাউন্ড রিজার্ভার করা যাবে না। আন্ডারগ্রাউন্ড রিজার্ভার করতে গেলে কিন্তু সেটা করতে হবে উত্তর পূর্ব দিকে, সব থেকে ভালো জায়গা। যদি না পারেন পূর্ব দিকে করুন, উত্তর দিকে করুন, করতেই পারেন, কিন্তু অ্যাভয়েড করুন অবশ্যই কিন্তু দক্ষিণ পশ্চিম দিকের স্থানটা। যাই হোক, ফিরে আসি আবার ছাদের কথায়। যাদের বাড়িতে মোটামুটিভাবে সিঁড়ি টিড়ি সব ঠিক জায়গায় আছে, ঠাকুর ঘর বানিয়েছে, দেখুন আমি যেটা বলে থাকি সাধারণত ঠাকুরের আসন যেটা আপনি করবেন সেটা ছাদের ওপরে না করে যেখানে আপনি বসবাস করছেন, যেখানে আপনার কিচেন রুম, যেখানে আপনার বেডরুম, সেখানেই যদি একটা রুম বার করে আপনি ঠাকুরের আসন বসাতে পারেন তাহলে সেটা সব থেকে ভালো। আর সেটা যদি উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে হয় তাহলে তো সব থেকে ভালো হয়। যাই হোক, সেটা তো পরের আর একটা এপিসোডে না হয় এটা নিয়ে আবার আলোচনা করব, কিন্তু আজকের এপিসোডে বলবো বাড়িতে চিলে কোঠা যেখানে আমরা ঠাকুরের স্থান রেখে থাকি সেটা কিন্তু দক্ষিণ পশ্চিমে হলে আবার ঠিক নয়। অবশ্যই যখন আপনি আপনার ঈশ্বরকে বসাবেন, যে দিকে ঠাকুর বসবেন, ভগবান বসবেন, কিন্তু অবশ্যই পূর্ব দিকে বসে তার মুখ থাকবে পশ্চিমের দিকে, অথবা উত্তরে বসে তার মুখ থাকবে দক্ষিণের দিকে। যাই হোক, অনেক কিছু জানিয়ে ফেললাম আপনাদেরকে। যদি আপনাদের ভালো লাগে এই এপিসোডগুলো আমাকে জানাতে থাকুন এবং অবশ্যই ফলো করতে থাকুন বাস্তু ভিশনস উইথ সুস্মিতা।